পুরুলিয়া ঘুরতে এসে আজ আমাদের তৃতীয় দিন। আমরা আজকে বাঘমুন্ডির থেকে বরন্তির দিকে যাচ্ছি। আগের ব্লগে আমি দেখিয়েছিলাম এই রাস্তাতেই আমরা পেয়েছিলাম জয়চণ্ডী পাহাড়টা। সেইটা ঘুরে নেওয়ার পরে আমরা এখন সোজা চলে যাচ্ছি গড়পঞ্চকূটের দিকে। পুরো পুরুলিয়াটা আমরা ঘুরলাম বাই কার, আর সব রাস্তাই মোটামুটি এত সুন্দর, কোনো রকমের অসুবিধা হয়নি কোনো রাস্তাতেই। জয়চণ্ডী পাহাড় থেকে গড়পঞ্চকূটটা 20 কিলোমিটার মতন রাস্তা। আর যদি বাই কার আসেন তাহলে অবশ্যই গুগল ম্যাপটার হেল্প নেবেন। আমার আজকের ব্লগে থাকবে মন মুগ্ধ করা ঐতিহাসিক জায়গা গড়পঞ্চকূট, সেখানকার ধ্বংসস্তূপে নিজের মনকে ভাসিয়ে নিয়ে যাওয়ার একটা অভিজ্ঞতা, আর একদম শেষে বরন্তির এক রিসর্টে আমাদের আনন্দ করা কিছু মুহূর্ত। এইবারে চলে এসেছি গড়পঞ্চকূটে। চলুন গিয়ে দেখি কি কি আছে এখানটা। পুরো পাহাড় দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর লাগছে জায়গাটা। পুরনো মন্দির এখানে, এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে। গড়পঞ্চকূট নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা একটা টাইমে ফোর্ট ছিল, এখন রয়ে গেছে শুধু তারই ধ্বংসস্তূপ। তবে এখন জায়গাটাকে রেনোভেট করা হচ্ছে, রিমডেলিং করে এটাকে তৈরি করা হচ্ছে। ইতিহাস তো এক পাতায় লেখার জিনিস নয়, ঠিক সেই রকম গড়পঞ্চকূটের ইতিহাসও এক পাতায় বলা যাবে না। তবে অল্প করে বলি এই জায়গার ব্যাপারে। এখানকার প্রচলিত এক কাহিনী বলি। একবার রাজা জগৎদেও মধ্যপ্রদেশের ধারে নিজের রাজ্য থেকে নিজের স্ত্রীকে নিয়ে পুরীর দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে ঝালদায় ওনার স্ত্রী এক পুত্র সন্তান প্রসব করেন। রাজা সেই সন্তানকে মৃত ভেবে ঠিক এই জায়গাতেই ফেলে যান। পরে এখানকার স্থানীয় মানুষরা ওই বাচ্চাটিকে উদ্ধার করে, আর সেই শিশুটির নাম দেওয়া হয় দামোদর শেখর। আর দামোদর শেখরের রাজ্যপাটেই তৈরি হয় এই বিশাল দুর্গটি। এখানে জানতে পারলাম প্রায় 40টি মতন মন্দির আছে, তবে রেনোভেশনের জন্য আমরা সবকটা মন্দির দেখতে পারলাম না। এখানে আমরা জানতে পারলাম 500 বছর পুরনো কল্যাণেশ্বরী দেবীর মন্দিরও আছে, যেখানকার দেবীকে বর্গী হামলার পরে নিয়ে যাওয়া হয় মাইথনে, আর সেখানকার কল্যাণেশ্বরী মন্দিরে সেই মায়ের প্রতিমাটিকে স্থাপিত করে পুজো করা হয়। 1740 সালে সারফিরাজ খানকে পরাজিত ও হত্যা করে বাংলার নবাব হন আলিমউদ্দিন খাঁ। তারই প্রতিশোধ নিতে নাগপুরের মারাঠা শাসক রাঘোজি ভোসলে একদল মারাঠা সৈনিক পাঠায় এই গড়পঞ্চকূটে। আর তারপর আর কি, অবাধে চলে লুটপাট আর মারধর। প্রায় 10 বছর ধরে এরা এই বাংলায় অত্যাচার চালায়। একটা ভীষণই প্রচলিত কথা, বর্গী এলো দেশে খাজনা দেব কিসে। এখানে এই বর্গী মানেই হচ্ছে মারাঠারা। তাদের অত্যাচারে এখানকার মানুষজন ভীষণভাবে চিন্তায় পড়ে গেছিলেন যে এবারে খাজনাটা তারা কি করে দেবে, কারণ তারা সবকিছুই লুটপাট করে নিচ্ছিল। এটা হচ্ছে রাস মন্দির। রাস মন্দিরটাও কিন্তু একদম ভাঙা অবস্থায় ছিল, এটাকে পুরোটাই রেনোভেট করা হয়েছে। বাঁদিকে চূড়াটি পুরোটাই ভেঙে গেছিল, তো এখন রেনোভেশন করে দেওয়া হয়েছে। তবে বাকি তিনটের সাথে কিন্তু সামঞ্জস্য কম আছে। চলুন মন্দিরের ভেতরটা একটু যাওয়া যাক। এই মন্দিরটা পুরোটাই টেরাকোটা সমৃদ্ধ মন্দির। এখন টেরাকোটার কাজগুলো কেমন যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখানে কিন্তু রাধাকৃষ্ণের একটা মূর্তি আছে, সেটাকেই পুজো করা হচ্ছে। মন্দিরটা চারিধার ঘুরে দেখি কেমন। দারুণ সুন্দর মন্দিরটা। অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই দুর্গটি, সেটা এখান থেকে ঘুরে ঘুরে দেখতে গেলেই বোঝা যাচ্ছে। চারিধার শুধু ধ্বংসস্তূপ ধ্বংসস্তূপ। গড়পঞ্চকূটটি এখন আর্কিওলজিক্যাল সাইট হয়ে গেছে বেঙ্গলে। পাহাড়ের উপরে এখন অনেক ধ্বংসস্তূপ আছে, কিন্তু ওখানে যাওয়া এখন অ্যালাউড না, তাই নিচের মন্দিরগুলোই ঘুরে ঘুরে দেখা হচ্ছে।
এর আশেপাশে কিন্তু অনেক হোটেল আর রিসর্ট আছে, আপনারা এখানে মোটামুটি আসলে থাকতেই পারেন। আর দেখতে দেখতেই কেমন সন্ধে হয়ে আসলো, চারিধারে লাইট জ্বলে উঠেছে। আশেপাশে স্টলে চায়ের দোকানও আছে, তো একটু চা খেয়ে নেব, বিকেলের চাটা এখানেই সেরে নেব। ব্যাস বেশ ভালো ঘুরলাম। এবারে আমাদের হোটেলের দিকে রওনা দিয়ে দিলাম। মহুলবন হিল রিসর্ট একদম বরন্তী ড্যামের কাছেই, তবে রাস্তাটি দেখে বুঝতে পারছেন একদম সরু রাস্তা, কোনো আলো নেই। ব্যাস এইভাবেই সরু রাস্তা দিয়ে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম। এটাই হচ্ছে আমাদের হোটেলটা। আমাদের যেহেতু 4টে রুম আছে, তো সেটার মধ্যে একটা রুম শেয়ার করলাম, এটা ডাবল বেডের রুম। আর এখানে খুব সুন্দর জায়গা, এরিয়া অনেকটাই রয়েছে, ব্যাডমিন্টন খেলার জায়গা, বসে গল্প করার জায়গা। এটা ওপর তলার থেকে ছবিটা তুলছিলাম। আর এবার একটু নেমে যাই, দেখি যদি একটু ব্যাডমিন্টন খেলা যায়। এক এক করে সব খেলোয়াড়রা নেমে যাচ্ছে। আর এইখানে তন্দুর রেডি করা হচ্ছে, আমাদের বারবিকিউ চিকেন হবে বলে। বুঝতে পেরেছি। ওটা কি যজ্ঞ করছো? ওটা কি যজ্ঞ হচ্ছে নাকি? বারবিকিউ যখন অ্যারেঞ্জ করা হয়েছে তখন নাচ গান তো ম্যান্ডেটরি, তবে কপিরাইটের জন্য আমি পুরো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিছুটা দিলাম। আর আমাদের আনন্দ ফুর্তি করার কিছু স্টিল দিলাম। এই ম্যারিনেটেড চিকেন গুলোকে সব স্টিকে করে লাগিয়ে নেওয়া হচ্ছে, আর এই আগুনের ওপরে দিয়ে দেবে। এই পুরো ব্যবস্থাটাই কিন্তু হোটেলের তরফ থেকে হচ্ছে, আমরা জাস্ট বলে দিয়েছিলাম, ওনারা পুরোটাই অ্যারেঞ্জ করে দিচ্ছে। ইন্দ্রনীলদা পারছেও বটে। যাই হোক, এখনো কিন্তু আমাদের আনন্দ করা ভিডিওটা শেষ হয়নি, দেখতে থাকুন আমার এই ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে রেখে দেবেন আমার চ্যানেলটি। শুভ সন্ধ্যা সবাইকে। এবং হোটেল মহুলবনের যারা কর্মচারীবৃন্দ, যিনি ম্যানেজার আছেন, তাদেরকেও শুভ সন্ধ্যা আমাদের তরফ থেকে। আমরা আমাদের এই যে আমরা সবাই যে ঘুরতে বেরোই সব প্রতি বছর, তো আমাদের এই গ্রুপের নাম হচ্ছে কলকাতা ট্যুর, রাইট? সো আপনাদের আতিথেয়তা আমাদের খুব ভালো লেগেছে আসার পর। তো আমাদের শ্রদ্ধেয় যিনি আমাদের গ্রুপের যিনি উদ্যোক্তা, চেয়ারম্যান স্যার, আমি শ্রদ্ধেয় দাদাকে রিকোয়েস্ট করবো মঞ্চে আসার জন্য। একটা দাদার জন্য হাততালি হয়ে যাক। আমি রিকোয়েস্ট করবো একজন আমাদের যিনি ক্যাশিয়ার, মানে যিনি ট্রেজারার এই গ্রুপের, তো উনি ইন্দ্রনীল দাকে আমি রিকোয়েস্ট করবো একটু মঞ্চে আসার জন্য। ইন্দ্রনীল
দাদা একটু মঞ্চে আসার জন্য আসবেন, ইন্দ্রনীল একটু মঞ্চে আসবেন। দাদা আসছেন, দেখুন একটা ডান্স স্টাইল, একটা কিছু আছে দাদার মধ্যে, একটা কিছু আছে। ইনি আমাদের খুব রোমান্স আর খুব মানে বৌদিকে খুবই মানে ভালোবাসার, শ্রদ্ধাও করে, শ্রদ্ধার চোখে দেখে অ্যাকচুয়ালি। আমি কার বৌদিকে মানে আপনার মিসেসের, সো আমি তো আমাদের ট্যুরটা শুরু হয়েছে 22 তারিখ থেকে, কলকাতা থেকে জার্নি শুরু হয়েছে, গাড়ি নিয়ে আমরা আসছি। তো আজকে আমাদের এই মহুল বনে রিসর্টে আমাদের আসা। তো আমি দাদাকে বলবো আপনার দুটো কথা বা দুটো লাইন যদি আমাদের এই ট্রিপটার সম্বন্ধে কিছু যদি বলেন। নমস্কার, সকলকে অজস্র ধন্যবাদ এই পারফরমেন্সের জন্য। আমার আর বলার কিছু নেই, আমি অভিভূত। ধন্যবাদ। দেখুন, ওনার এই দুটো শব্দের মধ্যে কিন্তু অনেক কিছু আছে। আপনাদের পারফরমেন্স সম্বন্ধে বলে দিল, আপনাদের এনার্জি সম্বন্ধে বলে দিল। তো রানার জন্য আর একটা জোরে হাততালি, যে এইরকম যে দুটো শব্দের সবকিছু বলে দেওয়া। কাকা আপনার নামটা কি বলবেন? কাকা ক্যামেরাম্যানকে বলবো, তাপসদাকে তোমার বন্ধু না জ্বালিয়ে দিল। বাদলদার জন্য হাততালি, বাদলদার জন্য হাততালি, বাদলদার জন্য। খুব সুন্দর উনি করছেন। পুড়ে যাবে পুরোটা। আমি যাচ্ছি আমাদের মহিলা মহিলার কাছে, যারা গর্জিয়াস লেডি এখানে বসে আছেন, ফুল সকাল থেকে মেকআপের শুরু করে। আমি যাচ্ছি প্রথমে তানিয়ার কাছে। তানিয়া, আপনার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। কিছু তো বলুন। আমরা ওয়েট করে আছি চিকেনটা কখন পাবো। আসল মঞ্চেতে ওদিকে শুরু করে দিয়েছে, আমরা ওয়েট করে আছি। আচ্ছা, আপনিও সেই চিকেনের দিকে যাচ্ছেন প্রথমে, ঠিক আছে। আপনার ভালো লেগেছে টুকটা? ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর গাড়ি ড্রাইভিং দাদা যে চালাচ্ছে, এনার্জি নিয়ে কেমন লেগেছে আপনার? ভীষণ ভালো। বাবা টায়ার্ড হয়ে যাচ্ছে কিন্তু তাও চালিয়ে। ভেরি গুড, ভেরি গুড। আমি যাচ্ছি সাথী বৌদির কাছে। বৌদি, আপনার কেমন লাগছে? কেমন আপনার সেকেন্ড ট্রিপটাই? হ্যাঁ, আপনাদের সাথে এসে তো ভীষণ ভালো লাগছে। এবং যেভাবে ট্রিপটা অ্যারেঞ্জ করা হয়েছে, আমরা ভেবেছিলাম আসতে পারবো না, কিন্তু ফাইনালি আমরা এসেছি। না আসলে ভীষণ মিস করতাম। এবং আজকের সন্ধ্যাটা তো একদম পুরো অসাম হচ্ছে, অসাম। আর বিশেষ করে যদি আপনার গানটা এখানে হতো আরো ভালো লাগতো। আপনারা ঝুম্পা ওটা হবে 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 আমরা মিস করছি। তার সঙ্গে সঙ্গে চিকেনগুলো আমাদেরকে ডাকছে, খুব ভালো লাগছে। পেঁয়াজ এসে গেছে। ভেরি গুড, ভেরি গুড। তো আমি যাচ্ছি আমাদের কোরিওগ্রাফার, অ্যাকচুয়ালি রূপা ম্যাডামের জন্য উনি একাধারে কিন্তু কোরিওগ্রাফি, রাইট? কি পিকচারাইজেশন, কি ডান্স। সো উনি জুম্বাও করেন, খুবই এনার্জি ওনার প্রোফাইলে আপনি জানেন। আমি সবাইকে বলছি মহুলবনকে আপনারা প্রোফাইল দেখতে পারেন রূপা ম্যাডামের। এক্সেলেন্ট, মানে ওখানে অনেক কিছু পাবেন। ম্যাডাম, আপনার কেমন লাগছে? ভীষণ দারুণ ভালো লাগছে। এটা আমাদের একসাথে এই সেকেন্ড একটা ট্রিপ, আমাদের দারুণ এনজয় করছি। আজকের দিনটাতে খুব ভালো লাগছে। তবে হাতি দেখতে পারলে আরো ভালো লাগতো। আমি একবার ট্রাই করে এসেছি কিন্তু পেলাম না হাতির দর্শন। তো যাই হোক, এখনো অপেক্ষায় আছি। আচ্ছা, আপনি হাতি দেখতে চেয়েছেন, মানে আপনি প্রকৃতি ঘেঁষা বলে যাচ্ছে। এনারা একটু খাদ্য ঘেঁষা, তার মানে আমি কথা বলছি। বুঝতে পেরেছি। ঠিক আছে। সো একটা ফ্যামিলি, একটা ট্র্যাডিশন হতে পারে। তো ধন্যবাদ আপনাদের খাদ্য ঘেঁষার জন্য, আর আপনাকেও ধন্যবাদ বন্য প্রাণীর সঙ্গে মানে ঘেঁষার জন্য, রাইট? ভেবেছেন মানে উনি চাইছেন যে ব্যাপারটা। হ্যাঁ, অবশ্যই 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 বলুন। আমাদেরকে এই ট্রিপে শুধু সকালবেলা লুচি খাওয়ানো হচ্ছে, তারপর থেকে এখনো কিছু খাবার জোটেনি আমাদের। তারপরে এই এতক্ষণ ধরে দেখো গো আসিয়া করে আমাদেরকে এতক্ষণ ধরে নাচালো, ঠিক আছে? এরপরেও চিকেনটা ওদিকে ওয়েট করে যাচ্ছে, এখনো খেতে পারছি না। এইটুকুই বলেছি। একদম কারেক্ট কথা বলেছেন। আমি বলবো দাদা দায়িত্ব দিয়েছেন, উনি লেগে রয়েছেন। আপনি পাবেন, উনি লেগে রয়েছেন। আসছেন। নেপাল লাগেনি, উনি আসছেন। ওকে। তো আমি যাচ্ছি আমাদের ঝুমা ম্যাডামের কাছে। ম্যাডাম, কেমন লাগছে?
আমার তো খুবই ভালো লাগছে। এটা আমাদের সেক্রেটারি। আমিও রূপার মতো বলবো, হাতি দেখতে এসেছিলাম কিন্তু এখনো হাতির দর্শন পেলাম না। তাও একটা আশায় আছি কালকে যদি বাই চান্স দেখতে পারি। যাই হোক, আজকের ইভিনিংটা আমাদের দারুণ দারুণ, আমরা এনজয় করছি। আমিও শান্তার মতো বলবো, চিকেনের জন্য বসে আছি, সকাল থেকে লুচি খেয়েছি, লুচি তরকারি, তারপরে কিচ্ছু হয়নি। চিকেনের জন্য বসে আছি, ইঞ্জিনিয়ারটা বলে সব হয়ে গেছে, লেবু দিয়ে পেঁয়াজ দিয়ে নিয়ে আসছি। এখন আসলেই আমরা খাবো। আবার ক্যামেরাম্যানকে বলবো ইংরেজি জানি, লেবু ঝাড়াটা একটু দেখানো যাবে, লেবু ঝাড়াটা লেবু ঝাড়ছে দেখুন, এক্সেলেন্ট, চালিয়ে যান দাদা। লেবু রস করবে, লেবু রস করবে, আপনি ঝেড়ে যান, ঝেড়ে যান। আমি চলে যাচ্ছি আমাদের যিনি খুবই প্রতিশ্রুতিবান, আর কি বলবো, উনি ফটোগ্রাফি মানে শিল্প জায়গায় উনি নিয়ে গেছেন। আমি তাপস স্যারকে বলবো, টুইনকে বলবো একটু ক্যামেরাটা নেওয়ার জন্য। মঞ্চে আসুন স্যার, স্যার প্লিজ। স্যার কেমন লাগছে? আপনি বিভিন্ন অডিয়েন্সে, আমি জানি অডিটোরিয়ামে আপনি অলরেডি পারফর্ম করেন, বক্তৃতা দেন। এখানে স্যার দুটো লাইন একটু মেসেজ প্লিজ। অসাধারণ, আমাদের উত্তম এই উৎপল কুমার না থাকলে প্রোগ্রামটা মিস করতাম। আমরা চাইবো উৎপলের পর ডান্স দেখতে, আর এনজয়মেন্ট কল্পনাই করা যায় না। আর দাদা এই বয়সে যে সার্ভিস দিচ্ছে, মানে হ্যাটস অফ দাদা, একটা দাদার জন্য তালি হওয়া দরকার। থ্যাংক ইউ। আমরা আবার শিগগিরই মিট করবো। কোথায় নেক্সট ট্যুর কোথায়? দীঘা। চলো দীঘা, তারপর সারা বছরই প্ল্যান থাকবে কিছু না কিছু। ফাটাফাটি, দারুণ। কি বলবো এই গানে? আচ্ছা, হোটেলে ওয়াইফাইটা ধরলো না, ট্র্যাকও চলছে না, সো দুটো লাইন আপনাদের গাইছি। মেরি जो रजबी, मेरी जो रजबी, तुझे मालूम नहीं, तू अभी तक हंसी और मैं जवान, तुझे कुर्बान मेरी जान, मेरी जान। मेरी जो रजबी, तो हाथताली देवेन आपनारा। मेरी जो रजबी, तुझे मालूम नहीं, तू अभी तक हंसी और मैं जवान, तुझे कुर्बान मेरी जान, मेरी जान, तुझे कुर्बान मेरी जान, मेरी जान। हाथतालिটা দিয়ে যান, পরে সুরটা আসছে। হ্যাঁ রাইট, হ্যাঁ একটু হাততালি জোরে দিন, জোরে দিন প্লিজ, একটু এনার্জি, এনার্জি। দাদা আপনি একটু দিন, এটা মানাদের গান। ये सखिया ये बातें जो तुझ में है कोई नहीं, ये सखिया ये बातें जो तुझ में है कोई नहीं, दिले को जीतने का पन जो तुझ में है कोई नहीं। ओ मेरी आँखों में पा गया जागदा, ओ मेरी आँखों में पा गया जागदा। मेरी तुझे मालूम नहीं, तू अभी तक हंसी और मैं जवान, तुझे कुर्बान मेरी जान, मेरी जान, तुझे कुर्बान मेरी जान, मेरी जान, तुझे कुर्बान मेरी जान, मेरी পরের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বরন্তী ড্যাম, আর সকালবেলা এই রিসর্টটা কেমন লাগে সেটাও আপনাদের সাথে শেয়ার করব।